আজকে দেখুন প্রতিটি পরিবারেই আজকে হাহাকার করছে, আমার সন্তানকে ভালো হবে, আমার সন্তানকে আদর্শ হবে। এবং আদর্শ সন্তান গঠন করার জন্য আমরা দেশে বিদেশে পড়াশোনা করাচ্ছি যাতে করে আমার ছেলে সন্তান ভালো হয়। কিন্তু আমরা কে কতটুকু আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করতে পেরেছি? তাই ইসলাম কি বলছে এই সম্পর্কে আদর্শ সন্তান গঠন করার জন্য? দেখুন, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মেহেরবান করেছেন যে আমাদের জন্য সব গাইডলাইন দিয়েছেন, তাই না? আমাদের সামনে রয়েছে কোরআনুল মাজিদ, যেটা ইসলামের সংবিধান। এখানে সব কিছু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবিধানকে তিনি ব্যাখ্যা করেছেন, যেটাকে হাদিস বলা হচ্ছে। যদি আমরা কোরআন এবং হাদিসকে ফলো করতে পারি তাহলে আমরা সব পাবো। তার মধ্যে আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তারবিয়াতুল ইসলাম, তারবিয়াতুল আওলাদ ফিল ইসলাম, যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কীভাবে গঠন করব। আজকে বিশেষভাবে আমাদের শিক্ষার ব্যবস্থার কারণে আজকে আমাদের ছেলে মেয়ে কিন্তু মানুষ হচ্ছে না, এবং সাথে সাথে আমাদের দেশের এবং বর্তমান অবস্থার যে অবস্থা, সে অবস্থায় ছেলে মেয়েকে মানুষ করা খুবই কঠিন অবস্থা। তারপরও আমাদের চেষ্টা করতে হবে, এবং প্রতিটি পিতামাতায় চায় যে আমার ছেলে মেয়েকে ভালো করার জন্য। এমনকি দেখা যায় যে একটা কৃষক, যে একটা মাঝি, যে একটা ভিক্ষুক, সেও চায় আমার ছেলে মেয়ে বড় হবে, আমার ছেলে মানুষ হবে, তাই না? কি বলেন? সবাই আকাঙ্ক্ষা থাকে। অনেক দেখবেন পিতামাতা মূর্খ, কিন্তু সে চায় আমার ছেলে মেয়ে ভালো হোক। এবং অনেক দেখা যাবে যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, যেটা আমরা দেখি তাদের পিতামাতারা অনেকে পড়াশোনা করতে পারেন অর্থের অভাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা এই প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ছেলে মেয়েদেরকে যেন সুন্দরভাবে তারা ভালো হতে পারে, তারা যেন একজন আদর্শবান নাগরিক হতে পারে, তারা যেন সত্যিকার অর্থে আল্লাহর আশেক হতে পারে, রসুলের আশেক হতে পারে। আমরা সে কামনা করে আমরা আজকের বিষয় শুরু করতে যাচ্ছি। সম্মানিত ব্যক্তিমণ্ডলী ও যারা সামাজিক মাধ্যমে দেশ বিদেশে দেখছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অ্যাকচুয়ালি আমরা আজকে কোরআন এবং হাদিসকে ফলো করছি না। না ফলো করার জন্য আজকে কিন্তু আমাদের ভাইরাল হচ্ছে। এই দেখেছেন এই 2-3 দিন আগে মাইলস্টোন সম্ভবত বা একটা ইংলিশ স্কুলের এক মেয়েকে নিয়ে কি কাণ্ড কারখানা হয়েছে সেটা আমরা দেখেছি। এর মূল কারণ হচ্ছে যে আমাদের সহশিক্ষা এবং যে শিক্ষার ভিতরে কোনো নৈতিকতা নাই। দেখা যাচ্ছে যে আমরা বিশেষভাবে ইংলিশ মিডিয়াম যেগুলো আমরা দেখছি, সেগুলোর ভিতরে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইংরেজির দিকে তারা দক্ষতা হচ্ছে, কিন্তু তাদের নৈতিক অবক্ষয় কিন্তু করছে। কিন্তু আপনি কি মনে করছেন যে আপনার ছেলে মেয়ে শুধু ইংরেজি পড়াশোনা করলে কি সে ভালো হয়ে যাবে? না, সত্যিকার অর্থে তিনি সেই ছাত্র বা সেই সন্তানই ভালো যে সন্তান তার আদর্শকে ভালো করেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যার আখলাক ভালো। কিন্তু আমরা এত লক্ষ লক্ষ টাকা করে ইমেনকে দেখা যাচ্ছে যে আমরা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ব্রিটেন, লন্ডন বিভিন্ন দেশে আমাদের ছেলে মেয়েকে পাঠাচ্ছি। বছরে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি ছেলে মেয়েকে ভালো করার জন্য, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসের গাইডলাইনকে ফলো করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম, প্রতিটি মানুষ যেন সে ভয় করে সে জাহান্নাম থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানে কি? আজকে দেখুন আমরা কাঠ দিয়ে আগুন জ্বালাই, তাই না? এখন গ্যাস দিয়ে। আর জাহান্নামের ইন্ধন হবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে, এবং পাথরকে, যে পাথর গিয়ে এই আপনার মূর্তি করা হয়, যে পাথর দিয়ে গুনার কাজ হয় সেগুলো গিয়ে। এটা কি আমরা চাবো? কি বলেন? কিন্তু কোরআনের আয়াত কিন্তু বাস্তব। যদি আমরা সত্যিকার অর্থে আমরা মুমিন না হতে পারি তাহলে কিন্তু আমাদের জাহান্নাম যেতে হবে, জাহান্নাম যেতে হবে এবং জাহান্নামে ইন্ধন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ লাভ করুন। এখন আমরা আমাদের ছেলে মেয়েকে কিভাবে আমরা মানুষ করব? এটা কি খুব কঠিন? কি বলেন?
আগে দেখুন আমাদের যারা পিতামাতা ছিল, আমাদের কথাই বলছি, পূর্বে বাদ দেয়, তারা কিন্তু তেমন শিক্ষিত ছিল না, কি বলেন? তখন কিন্তু এই আপনার এসএসসি বা মেট্রিক পাস করা কিন্তু খুব টাফলি ব্যাপার ছিল, এর ভিতরে হয়ে যেত। কিন্তু আমাদের পিতামাতাকে আমাদেরকে মানুষ করেনি, অনেক ভালো করেছেন। কিন্তু আজকে শিক্ষার বাড়ছে, কিন্তু আমাদের ছেলে মেয়ে কি সত্যিকার অর্থে মানুষ হচ্ছে না। কিন্তু এর কারণ হচ্ছে যে আমরা কোরআন হাদিসের যে গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করছি না। যে প্রথমত হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে মানুষ কীভাবে করবেন। এছাড়া দেখুন আমরা কিন্তু নিজের ভুল করি। প্রথমত আমরা শুরু করতে যাচ্ছি যে পাত্রী বা পাত্রকে দিই। ওই যে আগে পড়েছেন না, ডিম আগে না মুরগি আগে? অনেক শুরু করো কোন দিকে? শিশু বাচ্চাতে শুরু করবো নাকি? তা আমি মনে করছি আগে শুরু করি যে একজন বৈবাহিক থেকে পাত্র বা বিবাহ করবেন, কারণ সেখান থেকে আপনার প্রোডাকশন হবে। আপনি দেখবেন যারা কৃষক, তারা যদি ক্ষেত বা গাছ লাগায়, তাহলে কোন মাটিতে কি গাছ বপন করবে সেটা দেখে না। যদি আপনি আপনার কি বলে এই ল্যাংড়া আম লাগান, সেখানে কিন্তু ল্যাংড়া আম হবে, তাই না? অর্থাৎ আপনি যেরকম ফল গাছ লাগবেন সেখানে ফলন হবে। আপনি যদি মিষ্টি ফল লাগান মিষ্টি হবে, যদি তিতুল লাগান তাহলে কিন্তু মিষ্টি হবে না। তো অনুরূপভাবে প্রথমত হচ্ছে যে আমরা সবচেয়ে ভুল করি, সেটা হচ্ছে যে আমরা বিবাহ করতে যে পাত্র বা পাত্রী সেখানে ভুল করি। আমরা আগে দেখি বিশেষভাবে মেয়ের ক্ষেত্রে যে মেয়ের চেহারা কত সুন্দর, তাই না? আমরা আর কিছু দেখি না, মেয়ের সৌন্দর্য দেখি আর মেয়ের কীরকম অবস্থা, তাই না? কিন্তু এখানে আমরা ভুল করে ফেলি। হাদিস কি বলছে? হাদিস বলছে বিবাহ করতে গেলে তাকে 4টি ফলো করতে হবে। মেয়েদের ক্ষেত্রে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তানকিহুল মারআতা বিআরবাঈন, তোমরা যদি কোনো মহিলাকে বিবাহ করো অথবা গার্জিয়ান যদি কোনো ছেলেকে বিবাহ, তাকে 4টি ফলো করতে হবে। একটা হচ্ছে তার অর্থ সম্পদ, লিমা আলিহা ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বলছেন, ওয়ালি হিসাবিয়া, তার বংশ দেখতে হবে, সে ভালো বংশে না খারাপ বংশে। 4 নম্বর বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি দীনিহা, তার দিন দেখতে হবে, সে কি দিনদার নাকি দিন ছাড়া। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন, যদি দেখলো তুমি সৌন্দর্য নাই, তার বংশ ভালো না, তার অর্থ নাই, কিন্তু তার দিনদার আছে, মেয়েটা খুব পরহেজগার, মেয়েটা আল্লাহওয়ালা, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একটাকে চয়েস করে তো অগ্রসর হও, ফাসফার বিজাতিদ দ্বীন, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আমরা কি দিন দেখি? আমরা শুধু যে চামড়া সুন্দর দেখি, একটা মেয়ে সুন্দরী তাকে ফলো করি, কিন্তু সে সত্যিকার অর্থে কি দিনদার আছে, তার ভিতরে বংশ ভালো সেটা দেখি না। আমরা প্রথমে ভুল করার জন্য কিন্তু আমরা এই আমাদের ছেলে মেয়েগুলো ভুল হচ্ছে। তাই জন্য যারা আপনার গার্জেন আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, যারা বিবাহ করেছেন না যুবক, তারাও খিদে খেয়াল রাখতে দেবেন। টার্গেট যদি ভুল হয়, আপনি মনে করেন সদাই করবেন, সদাইয়ের মধ্যে যদি লোকসান হয় আপনারা লাভ করতে পারবেন? মাল ক্রয় করার সময় দেখতে পারেন মালটা কি আসল না, যদি দেখেন মাল ক্রয় করলেন কিন্তু মালটা আপনার ভালো দিচ্ছে না, আপনাকে লাভ করতে পারবেন? তাই বিবাহর ক্ষেত্রে যদি মেয়ে হোক এবং ছেলেবেলা কি, আপনি মনে করেন মেয়ের পিতা যদি ছেলেকে দেখে যে না ছেলে পয়সাওয়ালা আছে, কি দেখি যে মাল আছে নাকি, তাই না? এটা দেখি না যে ছেলেকে সত্যিকার অর্থে নামাজ পড়ে কি পড়ে না, তাই না? ছেলেকে দিনদার দেখান, আগে দেখা হতো, আগে শুনেছি এবং আমরা প্রথম দেখেছি। আগে কোথাও মেয়েকে দেখতে গেলে বলতো যে মাগো তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, নামাজ পড়তে পারো, এটা তাই না? এখন সেটা জিজ্ঞাসা করতে পারে না, এখন জিজ্ঞাসা করে তুমি কি গান করতে পারো, তুমি কি পড়াশোনা করো, ও লেভেল না এ লেভেল, এইটা দেখে। কিন্তু দিনদার দেখেন, আগে দেখতো হ্যাঁ মেয়েটা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তাই না? পড়াশোনা মূল্যায়ন ছিল না। অনুরূপভাবে ছেলেকে দেখতে হবে, ছেলেকে সত্যিকার দিনদার কি দিনদার না। কিন্তু আমরা কি দেখি মাল আছে আর কোনো কথা নেই, ছেলে কি ইয়াবা খায়, মদ খায়, কোনো দেখার ব্যাপার নাই। কথাকে ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু আপনি যে নির্বাচন করতে ভুল করলেন, আপনার সেখান থেকে প্রোডাকশন তো ভুল হবেই, তার ছেলে সন্তান একই হবে। তাহলে আমরা খেয়াল রাখতে হবে, প্রথমত হচ্ছে যে আমরা পাত্র বা পাত্রী নির্বাচন করতে দিনদার দেখতে হবে। এই সত্যিকার অর্থে আপনার আমার ছেলে বা দিনদার হয়, তার ঘর থেকে অবশ্যই দিনদার হবে। যদি আপনার ফজলি আম লাগান, সেখান থেকে ফজলি হবে কিন্তু, তাই না? এখন যে আপনার ফজলি আম আপনার কী করে টক আম লাগালেন, সেখান থেকে ফজলি আম আশা করেন, তাহলে সেটা হবে সম্ভব না। তাহলে প্রথমত হচ্ছে আপনাদেরকে ছেলে মেয়ে বিবাহ করার সময় আপনাকে দিনদার খুঁজতে হতে পারে মেয়ের বা ছেলের অর্থ নাই, তার বংশ ভালো না, কিন্তু সে দিনদার,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনদার সম্পর্কে উল্লেখ করেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। যদি সত্যিকার অর্থে মুত্তাকি পরেজগার হয়, তার জন্য সব সফল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত যে দিনদার দেখব, যদি সত্যিকার দিনদার হয় তাহলে দেখবেন তার সন্তান, তার ঘর থেকে যে সন্তান হবে অবশ্যই সেখানে দিনদার হবে।